বাবা মানে বটবৃক্ষ, বিশাল একটা ছায়া। বাবা মানে সকল আবদার পূরণ করে দেওয়া। আমাদের টিপিক্যাল বাঙালি ফ্যামিলিতে বাবা হচ্ছে সেই চরিত্র যার কথা শুনলে কিছুটা ভয় লাগে, কিছুটা সংকোচ বোধ হয়। অদৃশ্য কোনো এক কারণে আমাদের সবার সাথে এই মানুষটার একটা বিশাল দূরত্ব। মেয়েদের ক্ষেত্রে সেটা কিছুটা কম হলেও প্রতিটি পরিবারের প্রতিটি ছেলের জন্য কথাটা সেম। এক বিশাল দেয়াল মনে হয় কাজ করে এই বাবা আর সন্তানের মাঝখানে। কেমন আছেন প্রিয়জন? আজকে আমি আপনাদেরকে কোনো গল্প শোনাতে আসিনি। আজকে আমি আমার এক অনুভূতি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার যে এই অনুভূতিটা রয়েছে, এটা বাঙালি পরিবারের সকল সন্তানের জন্য, বিশেষ করে ছেলেদের জন্য খুব বেশি পরিমাণে প্রযোজ্য। তাই আজ অনুভূতি ভাগাভাগি করার দিন, এবং অনুভূতির যেহেতু কোনো রিটেক হয় না, আমাদের আজকের এই পুরো কথোপকথনটা ওয়ান টেকে হবে। এখানে কোনো রিটেক হবে না। বাবা, আমাদের পরিবারের এই যে বটবৃক্ষটি রয়েছে, যাকে আমরা সুপারম্যান, সুপার হিউম্যান, আমাদের প্রথম ভালোবাসা, কত কিছু নামেই না অলংকার করি, কিন্তু তার কাছে সামনাসামনি এই অনুভূতিটা কখনোই প্রকাশ করা হয়ে ওঠে না। ছোটবেলা থেকেই আমাদের মায়েদের সাথে ঘনিষ্ঠতাটা অনেক বেশি। বাবাকে আমরা খুব কম সময়েই দেখি আমাদের বাসায়। সে তার কাজ নিয়ে ব্যস্ত, তাই তার সাথে ওইরকম কথাও হয়ে ওঠে না, অনুভূতির প্রকাশটাও হয়ে ওঠে না। আস্তে আস্তে আমরা যখন বড় হয়ে যাই, পড়াশোনার তাগিদে, চাকরির তাগিদে যখন শহর ছেড়ে যাই, তখন এই দূরত্বটা যেন আরও বেড়ে যায়। বাড়ি থেকে যখন মায়ের ফোন আসে, তার সাথে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, কখনো কখনো 1 ঘন্টাও কথা হয়ে যায়। কিন্তু বাবার সাথে কথা বলার ক্ষেত্রে 1 মিনিটের পর আমরা আসলে আর কোনো কথা খুঁজে পাই না। কথা খুঁজে পাবোটা কিভাবে? এই মানুষটাকে তো আমরা ভালো করে চিনিই না, জানিই না। তার সাথে মনের কথা কখনো ওইভাবে ভাগও করিনি। তাহলে কথা আসবে কোথা থেকে? কিন্তু এই মানুষটা ছোটবেলা থেকে যে কত ত্যাগ করে গিয়েছে আমাদের জন্য, তার সবটা উজাড় করে দিয়েছে এই পরিবারটাকে রক্ষা করতে, তা অবশ্য অনস্বীকার্য। বাবার নিজের জুতাটা ছেঁড়া হলেও ঈদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং চকচকে জুতাটা তার সন্তানদের জন্য কিনে যাবে। নিজে একটা ভাঙাচোরা বাটন ফোন চালালেও সন্তানের ইচ্ছে অনুযায়ী তাকে সবচেয়ে ভালো স্মার্টফোনটা কিনে দেন বাবা। আমাদের টিপিক্যাল মিডল ক্লাস বাবারা আমাদের ছোটবেলায় একটা কথা খুব বলেছে, আমরা সবাই এটা শুনে বড় হয়েছি, যে বাবা, লাগলে শরীরের রক্ত বিক্রি করব, তাও তোমার পড়াশোনা তুমি চালিয়ে যাও। ছোট মানুষ ছিলাম তখন, খুব একটা বুঝতে পারিনি, কিন্তু এখন এসে বুঝি যে এই মানুষটা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো লিটারেলি বলেছেন। যদি দরকার হতো, উনি তার শরীরের রক্ত বিক্রি করে হলেও আমাদেরকে মানুষ করতে চাইতেন। বিষয়টা এরকম, আমার কাছে বাবা মানে একটা খোলা আকাশ, বাবা মানে ভরসা, বাবা মানে সাহস। ছোটবেলায় যখন বাবার সাথে শপিং করতে যাইতাম, তখন মনে হতো যা কিছু পছন্দ হবে সবকিছু নিয়ে নেই। বাবার কাছে আবদার করলেও বাবা সেগুলো পূরণ করে দিয়েছে। এখন যখন বড় হয়েছি, হয়তোবা সামর্থ্যও আছে অনেক কিছু কেনার, তাও কিন্তু শপিং করতে গেলে ওই আনন্দটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই সাহসটা পাই না। সংসারের চিন্তা, খরচের লিস্ট,
মাথার সামনে সবার আগে ভেসে ওঠে। কিন্তু বাবা যখন ছিলেন, বাবার সাথে যখন যেতাম, তখন এই চিন্তাগুলো কখনোই মাথায় আসতো না। বাবা মানে এই সাহসটাই ছিল আমাদের জন্য। বাবারা এমন কেন হয়? বাবাদের জন্য এই অনুভূতিগুলো কেন কখনোই প্রকাশ পায় না? অথবা বাবারাও কেন এই অনুভূতিগুলো আসলে বলে বোঝাতে পারেন না? এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই। কিন্তু বাবারা তার সন্তানদের জন্য কি করতে পারে, তার উদাহরণ পৃথিবী প্রতি সময় আমাদেরকে দেখিয়ে গিয়েছে। সম্রাট বাবরের কথা বলি। সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনের জন্য তার নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। পুত্র হুমায়ুন যখন খুব অসুস্থ হয়ে যায়, এরকম এক রোগে যে রোগ কেউ কখনো কারো হয়নি, তখন তিনি জায়নামাজে বসে আল্লাহর কাছে ২ হাত তুলে মোনাজাত করেন, হে প্রভু, আমার কাছে সবচেয়ে দামি জিনিস আমার নিজের প্রাণ। তুমি আমার প্রাণের বিনিময়ে হলেও আমার পুত্রের জীবন ভিক্ষা দাও। কিছুদিন পর অলৌকিকভাবেই তার পুত্র হুমায়ুন সুস্থ হতে শুরু করে, আর বাদশাহ বাবর অসুস্থ হতে শুরু করে। এক বাবার প্রাণের বিনিময়ে তার সন্তানের প্রাণ ফেরত আসে। তাই হয়তো সম্রাট হুমায়ুন অনেক আবেগান্বিত হয়ে এক কথা বলেছিলেন, প্রদীপ্ত সূর্যের শিখা আমার পিতার কাছে ম্লান। এর থেকে বড় কোনো লাইন হতে পারে না বাবার জন্য। কিছু বছর আগে মহামারী যখন আসে, একটা ছবি খুব ভাইরাল হয়। রংপুরের এক পিতা তার করোনা আক্রান্ত সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর তাকে অন্য হসপিটালে রেফার করা হয়। তাকে নিয়ে যাওয়ার মতো হাসপাতালে কোনো স্ট্রেচার ছিল না, এবং ছেলেটা করোনা আক্রান্ত হওয়ায় কোনো চিকিৎসা কর্মী তাকে স্পর্শ করতে চাচ্ছিলেন না, যদি ইনফেক্টেড হয়ে যায়। বাবা তখন তার স্নেহের সন্তানকে কোলে তুলে নিয়ে বলেন, ভয়ের কি আছে বেটা, এই দেশ মইরা গেছে, তোর বাপ এখনো বাইচা আছে। এই যে সাহসটা সন্তানের জন্য, এই সাহসটাই হচ্ছে বাবা। এই জিনিসটা আমরা ততদিন পর্যন্ত বুঝি না, যতদিন পর্যন্ত না বাবা নামের ওই ছাপটা আমাদের মাথার উপর থেকে চলে যায়। এই ছাপটা থাকার পর্যন্ত আমরা বুঝি না এই ছাপটার গুরুত্ব কতটুকু। আর একদিন পরেই বাবা দিবস। বাবাকে নিয়ে আমাদের অনেক গল্প লেখা হয় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুঃখের বিষয়, তার মধ্যে বেশিরভাগগুলোই আমাদের বাবারা দেখবে না, কারণ আমরা নিজেরাই 90s কিডস, আমাদের বাবারা তো আরো ব্যাকডেটেড। অনেকে ভয় সংকোচ সবকিছু বাদ দিয়ে বাবাকে ভালোবাসিও বলে ফেলবে। মধ্যবিত্ত ফ্যামিলিতে ছেলেদের অনুভূতিগুলো কোন পাথরের নিচে চাপা থাকে জানেন? সারা বছর 2টা ঈদের জন্য ছেলেরা অপেক্ষা করে যাতে বাবাকে আলিঙ্গন করতে পারে। তাই আসুন এই বাবা দিবসে বাবার জন্য কিছু না লিখে, বাবাকে ভালোবাসি কথাটাও না বলে, আসুন না এই যে দেয়াল তৈরি হয়েছে বাবার সন্তানের মাঝে, এই দেয়ালটা একটু ভাঙি। বাবাকে কিছুই বলার দরকার নেই, কারণ বাবাকে কখনোই কোনো কিছু বলতে হয় না। চলুন বাবাকে নিয়ে বেরিয়ে পড়ি। বাবা দিবসের বিকেলে কোথাও ঘুরতে যান বাবাকে নিয়ে। বাবার সাথে চা খান, বাবার সাথে গল্প করে, কোনো কারণ ছাড়া, বেরিয়ে পড়ে বাবার হাতটি ধরে। যেই হাত
আপনাকে আমাকে হাঁটতে শিখিয়েছে এবং সেইভাবেই বেরিয়ে পড়ুন, যেইভাবে ছোটবেলায় অসংখ্যবার আমাদের বাবারা আমাদেরকে নিয়ে বেরিয়েছে কোনো কারণ ছাড়া। আসুন এই বাবা দিবসে সম্পর্কের এই দেয়ালটা আমরা ভাঙি। বাবাকে নিয়ে কথা বললে কথা শেষ হবে না। আজকের এই অনুভূতি শেষ করতে চাই বাবাকে নিয়ে আমার লেখা এক কবিতার দুটি লাইন দিয়ে। বাবা নামের ব্যক্তি কি আর বলে বোঝানো যাবে? বুঝবে তুমি বাবা কি যেদিন তুমি বাবা হবে। সকল বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা।